নাহিদ রানার গতির ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে। ইনিংসের শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটারদের ওপর চাপ বাড়ান তিনি। নিজের ৩ নম্বর ওভারে তো পরপর ২ বলে ২ উইকেট তুলে হ্যাট্রিকের আশাও জাগিয়ে তোলেন। সেই আশা পূরণ না হলেও দারুণ কিপটে বোলিং আর উইকেট শিকারে বাংলাদেশকে এগিয়ে দেন দুর্বার গতিতে। রানাকে বেশ ভালোভাবে সঙ্গ দেন মোহাম্মদ সাইফুদ্দিনও। বুধবার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে শুরুটা করে দুর্দান্ত। বেন বেনেট ও তাদিও নাসে মারুমানি চড়াও হন টাইগার বোলারদের ওপর, কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে এসে মারুমানিকে থামিয়ে দেন নাহিদ রানা। রানার বল সীমানার ওপরে পাঠাতে গিয়ে বড় ভুল করে বসেন জিম্বাবুয়ের এই ওপেনার। সাইফ হাসান লুফে নেন দারুণ একটা ক্যাচ। জিম্বাবুয়ের দলীয় ৩৭ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৯ বলে ২ ছক্কায় ১৪ রান করে ফিরে যান মারুমানি। এরপর বেনেটের সঙ্গে যোগ দেন ডিওন মায়ার্স। পাওয়ার প্লের ৬ ওভার শেষে জিম্বাবুয়ে তুলে নেয় ৫৪ রান। ডিওন মায়ার্স ধীরগতিতে ব্যাট চালিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে টিকতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের বলে বদলি হিসেবে নামা ফিল্ডার রিশাদ হোসেনের ক্যাচে বিদায় ঘটে মায়ার্সের। ২০ বল খেলে তিনি করতে পারেন ২০ রান। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৭ রান করে জিম্বাবুয়ে। বেন বেনেটের উইকেট তুলে নেন নাহিদ রানা। ৩০ বলে ৬টি ৪ ও ১টি ছক্কায় বেনেট করেন ৪৪ রান। অধিনায়ক সিকান্দার রাজা এসে মারকুটে ব্যাটিং শুরু করেন, কিন্তু তাকে বেশি দূর এগিয়ে যেতে দেননি সাইফুদ্দিন। টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়ের ক্যাচে জিম্বাবুয়ে অধিনায়ক ফিরে যান। ১৩ বল খেলে ২ ৪ ও ১ ছক্কায় ২০ রান করেন রাজা। ১১৬ রানে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় সফরকারী বাংলাদেশ। মিল্টন সোমবার উইকেট তুলে জিম্বাবুয়ের ওপর চাপ আরও বাড়িয়ে দেন নাহিদ রানা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে, তবে লড়াই করে চ্যালেঞ্জ জানানোর মতো পুঁজি ঠিকই তুলে নেন তারা।